you could be forgiven for thinking that populism is the only force. Take back control, they demanded. তার খালার আমলে মানুষ গুম করা হয়েছিল। এর পরও টিউলিপকে কেন মন্ত্রী করলেন স্টারমার? স্বাগত জানাচ্ছি জাস্টিস টেলিভিশনের আপডেট নিউজে। বলছিলাম মীর আহমেদ বিন কাসেমের কথা। যখন রাতে সশস্ত্র ব্যক্তিরা তাকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যান, তখন সেখানে তার 4 বছর বয়সী কন্যাও ছিল। কিন্তু সে এত ছোট ছিল যে বুঝতেই পারেনি কি ঘটতে চলেছে। বলতাম যে নামাজ পড়ার জন্য সময় জানা দরকার, কিভাবে নামাজ পড়বো তারা বলতে বলা যাবে না আদেশ। তারা আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল, আমি ছিলাম খালি পায়ে, বলছিলেন আহমেদ বিন কাসেম। তিনি আরো বলেন, ছোট মেয়েটা আমার জুতা নিয়ে পিছু পিছু দৌড়ে আসছিল, বলছিল নাও বাবা। মনে হয় সে ভাবছিল আমি বাইরে যাচ্ছি। মীর আহমেদকে 8 বছর বিনা বিচারে আটকে রাখা হয়েছিল। তার হাত ও চোখ থাকতো বাঁধা। তিনি আজও জানেন না কোথায় ছিলেন, কেনই বা তাকে ধরে নিয়ে গিয়ে আটকে রাখা হয়েছিল। আমার বিরুদ্ধে অভিযোগ কি, কেন আমাকে পরিবার থেকে বিচ্ছিন্ন অমানবিক অবস্থায় ফেলে রেখেছেন? তার একটা উত্তর দিতে উপরের নির্দেশ। স্বৈরাচারী শাসক শেখ হাসিনার শাসন আমলে এরকম হাজার হাজার ব্যক্তিবর্গকে গুম খুন করা হয়েছে। যুক্তরাজ্যে প্রশিক্ষিত এই ব্যারিস্টার বাংলাদেশে গুম হওয়া মানুষের একজন। শেখ হাসিনার শাসন আমলে গুম হওয়া এই ব্যক্তি ছিলেন তার সমালোচক। গত অগাস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত 20 বছরেরও বেশি সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। 1971-এর মুক্তিযুদ্ধের পর হাসিনার আমলে সবচেয়ে বেশি সহিংসতা দেখেছে বাংলাদেশ। বিতর্ককে সঙ্গী করা হাসিনা যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির আইন প্রণেতা টিউলিপ সিদ্দিকের খালা। নিজের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ ওঠার পর গত সপ্তাহে টিউলিপ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন, যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি। অভিযোগগুলোর একটি হলো বাংলাদেশের অবকাঠামোগত ব্যয় থেকে 3.9 বিলিয়ন পাউন্ড পর্যন্ত আত্মসাৎ করেছে টিউলিপের পরিবার। এছাড়া লন্ডনে তিনি তার খালার সঙ্গে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ ব্যক্তিদের সম্পত্তি ব্যবহার করেছেন। কিয়ার স্টারমার সরকারের তদন্তে মন্ত্রিত্বের আচরণগত নীতিমালা টিউলিপ ভাঙেনি বলেও জানা গেছে। তবে যে কোনোভাবেই হোক পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক। এ ঘটনায় কিয়ার স্টারমারের বিবেচনা বোধ ও বাংলাদেশি বংশোদ্ভূতদের ভোট আকর্ষণের লেবার পার্টির দৃষ্টিভঙ্গি নিয়ে যন্ত্রণাদায়ক নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ঘুরপাক খাওয়া প্রশ্নগুলোর একটি, কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া খালার সঙ্গে টিউলিপের যে সংশ্লিষ্টতা রয়েছে সে বিষয়ে অনেক আগে থেকে জানার পরও লেবার পার্টি এখনকার ঘটনা আঁচ করতে পারল না কেন? কেননা হাসিনার আমলে সেই 2016 সালে বিন কাসেমের ঘটনা প্রথম প্রকাশ্যে এসেছিল। তৎকালীন লেবার পার্টির এমপি জিম ফিটজপ্যাট্রিক 2012 সালে কমন্স সভায় বলেছিলেন তারা সহযোগী সংগঠন। একই রকম ধারণা পোষণ করতেন তার অনেক সহকর্মীরা। 2015 সালে স্টারমারও টিউলিপের পাশের আসন থেকে নির্বাচিত হয়ে পার্লামেন্টে প্রবেশ করেন। একাধিকবার হাসিনার সঙ্গে দেখা করেছেন তিনি। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা ওই সময় রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে ছিলেন। ওই বৈঠককে হৃদয় বিদারক ও মর্মন্তুদ বলে আখ্যায়িত করেন বিন কাসেম। তবে স্টারমারের একজন সহযোগী যুক্তি দিয়ে বলেন, হাসিনার সঙ্গে স্টারমারের ওই সাক্ষাৎ ছিল খুবই যৌক্তিক। বৈঠকটি হাসিনার নীতির প্রতি তার সমর্থনের বহিঃপ্রকাশ ছিল না। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শামিমা সুলতানা। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।